1 কেজি লেবু যদি মাত্র 20 টাকায় পাওয়া যায় তাহলে এখনই লেবুর পিনিক খাওয়ার সময়। আর এই ঝাল ঝাল লেবুর পিনিক যদি একবার খাওয়া যায় আমার মনে হয় আজীবন মনে থাকবে। এটা দেখতে যেমন লোভনীয় ঠিক খেতেও ততটাই মজা। গতকাল বাজারে গিয়ে দেখি দাঁড়িপাল্লা দিয়ে লেবু বিক্রি হচ্ছিল, তাও মাত্র 20 টাকা কেজি। যেখানে এক হালি লেবু কিনতাম 30 থেকে 40 টাকা করে, সেখানে মাত্র 20 টাকায় 1 কেজি লেবু পেয়ে কোনো কিছু না ভেবে 1 কেজি লেবু কিনে সোজা বাসায় নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো তোমরা আমি আজকে লেবুর পিনিক বানাতে যাচ্ছি। আর বানানোর আগে সতর্ক করে দিচ্ছি তোমরা গলার মধ্যে একটা বালতি ঝুলিয়ে নাও, নয়তো মুখের পানিতে সব জামা কাপড় ভিজে যেতে পারে। যাই হোক, এবার লেবুগুলোকে আমি কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো যেন আরো বেশি সতেজ হয়। প্রায় 10 মিনিটের মতো আমি লেবুগুলোকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি। আর এখন কিন্তু লেবুর কালারটা আরো বেশি গ্রিন হয়ে গেছে। এবার পিনিক বানানোর জন্য আমাকে লেবুগুলো খুব ভালো করে কেটে কুটে নিতে হবে। প্রথমে আমি লেবু মাখা করার জন্য লেবুগুলোকে খুব ভালো করে গোল গোল স্লাইজে কেটে নিব। আমি এখানে দুই ভাবে লেবু মাখাবো, একটা খোসা সহ একটা খোসা ছাড়ানো। তো প্রথমে আমি খোসা সহ লেবুটাকে এরকম স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিলাম। তোমরা চাইলে এটাকেও খোসা ছাড়িয়ে তারপর এরকম গোল গোল করে কেটে নিতে পারো। আর পিনিক বানাতে সবসময় ট্রাই করবা বিচি ছাড়া লেবুগুলো নেওয়ার জন্য। যেমন আজকে যে লেবুগুলো আমি নিছি তার মধ্যে একটাও বীজ নেই। আর লেবুগুলো এতটাই টসটসে ছিল, একদম রসে ভরপুর। দাঁড়াও একটু চেপে দেখাচ্ছি, দেখলে তো লেবুতে অনেক রস ছিল। এবার আমি কয়েকটা লেবু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। এটা জাস্ট আস্ত রেখে আমি ভালোভাবে মশলা মাখাবো, তাই লেবুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। একটু মোটা করে খোসাগুলো ফেলে দিচ্ছি যেন তিতা না লাগে। এভাবে আমি 3টা লেবু থেকে খোসাগুলো আলাদা করে নিছি। মশলা মাখানোর আগেই আমার মুখে পানি চলে আসছে। তো যাই হোক, এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিব। প্রথমে আমি স্লাইস করা লেবুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিলাম। আর হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু লেবুর ঘ্রাণে আমাদের পুরো ঘর ভরে গেছে। স্লাইস করা লেবুগুলো তোলা হয়ে গেছে, এবার আমি আস্ত লেবুগুলো তুলে রেখে দেব। এবার চলো পরবর্তী স্টেপে যাওয়া যাক। আরেকটা খালি প্লেট নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো স্বচ্ছ লবণ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, অনেকটা পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এবার 2 রকম লবণের সাথে 2 রকম মরিচ আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। সাথে যে আস্ত লেবুগুলোর খোসা ছাড়িয়ে রাখছিলাম তার মধ্যে এরকম স্লাসলিক কাঠি ঢুকিয়ে দিলাম। এভাবে কাঠি ঢুকিয়ে নিলে মশলা মাখাতে খুবই ইজি লাগে, তাছাড়া খেতেও আইসক্রিমের মতো একটু সুবিধা হয়। তো যাই হোক, আমি 3টা লেবুর মধ্যেই ভালোভাবে কাঠি ঢুকিয়ে নিলাম। এবার এগুলোতে মশলা মাখানোর পালা। তো আমি যে লবণ মরিচ মিক্স করে রাখছিলাম তার মধ্যে এইগুলো দিয়ে দিলাম, আর কাঠির মধ্যে ধরে আলতো ভাবে লেবুর গায়ে এই মশলাগুলো ভালো করে লাগিয়ে নিলাম। আমি আস্তে আস্তে লবণ মরিচে চুবিয়ে খুব ভালোভাবে লেবুর গায়ে মশলাগুলো লাগিয়ে নিলাম। মশলা মাখানোর পর ফাইনালি লেবুগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা বানানো কমপ্লিট। এবার যে লেবুর স্লাইস গুলো রেখে দিয়েছিলাম সেগুলোতেও মশলা মাখাতে হবে। লেবুর স্লাইস গুলোকে একটা সাইড করে রেখে দিলাম, আর এর মধ্যে আমি 3টা পোড়া মরিচ আর একটা নাগা মরিচ নিয়ে নিলাম। বানানোর জন্য লাগবে আমার একটু পাকা তেঁতুল, তাই নিয়ে নিলাম। এবার পোড়ানো শুকনো মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিলাম, আর শুকনো মরিচের উপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লেবুর পিনিকে লবণের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। তো যাই হোক, আমি লবণের সাথে শুকনো মরিচ খুব ভালো করে ভেঙে গুঁড়া করে নিলাম। আর তোমরাও ট্রাই করবা অবশ্যই পোড়া মরিচ দেওয়ার জন্য, তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এবার আমি সাথে নাগা মরিচটাও খুব ভালো করে ভেঙে নিলাম। আর নাগামরিচের ডলা পড়ার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল আসছিল। আমি শুকনো মরিচের সাথে নাগামরিচ ভালো করে ভর্তা করে নিয়েছি। এরপর তেঁতুল দিয়ে দিলাম, আর এরপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। খাঁটি সরিষার তেল দিয়ে আমি এবার তেঁতুলের সাথে মরিচগুলো খুব ভালো করে ভর্তা করে এবার মরিচ, লবণ আর তেঁতুল সবকিছু লেবুর সাথে খুব ভালো করে মাখাতে হবে। অলরেডি আমি সবকিছু একসাথে কোচলে মাখানোর ট্রাই করছি। একটু পর আমার মনে হলো এখানে হয়তো একটু মরিচের গুঁড়া দিলে কালারটা খুব ভালো হবে। সাথে একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই লেবুর পিনিকটা মাখানোর সময় যা সুন্দর একটা ঘ্রাণ আসছিল। সব মশলার সাথে লেবুর স্লাইস গুলোকে আমি খুব ভালো করে কোচলে মেখে নিয়েছি। ফাইনালি আমার লেবুর পিনিক বানানো হয়ে গেছে। লাস্টের দিকে এসে আমি একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে নিলাম। তো গাইস, দেখতেই তো পাচ্ছ আজকে লেবুর পিনিকটা কতটা লোভনীয় লাগছিল। এবার চলো একটু দেখি ট্রাই করে কেমন হয়েছে। আমি প্রথমে লেবুর পিনিকটা ট্রাই করব, তাই একটু স্লাইস মুখে দিয়ে দিলাম। আর কি বলবো গাইস, এটা ছিল একটা পাগল করার মতো রেসিপি। এর ঘ্রাণটা এত সুন্দর ছিল, শুধুমাত্র শুকনো মরিচ আর নাগা মরিচ দেওয়ার জন্যই হয়। সাথে আমি একটু তেঁতুল মিক্স করে করে খুব মজা করে খেয়ে নিলাম। আর টেস্টের কথা কি আর বলবো, দিস ইজ দ্য বেস্ট লেমন পিনিক। আমি একদম আঙ্গুল চেটে খেয়ে নিলাম। এবার হচ্ছে আস্ত লেবুগুলো একটু ট্রাই করব। ফার্স্টে লেবুতে আমি একটা পারফেক্ট বাইট নিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম এই আস্ত লেবুটা খাওয়ার জন্য, কারণ আগে কখনোই আমি এটা খাই। আর একটুখানি আস্ত লেবু খাওয়ার পর আমি যা বুঝলাম, তোমরা কেউ এটা ট্রাই করার মতো দুঃসাহস দেখিও না। মানে যদি বেশি টক ঝাল পছন্দ করো তাহলে কইরো। আর এটা এতটা রসালো ছিল, আমার মুখ একদম ভরে গেছে রস। আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না, তাই মুখ থেকে বের করে নিলাম। এটা এতটা টক ছিল আমি সহ্যই করতে পারছিলাম। আমি আর জীবনে এই আস্ত লেবুটা কখনোই ট্রাই করবো না। তো আমার রিঅ্যাকশন দেখে তো বুঝেই গেছে এটা কেমন হয়েছে। তো গাইস, আজকের মতো যাই, আমার আর কথা বলার মতো কোনো মুড নাই। ভালো থেকো, টাটা, বাই।